বাংলায় সবই সম্ভব। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া, আবার নিজেরই দলের গোষ্ঠীকোন্দলের চাপে পড়ে সেই কাটমানি ফেরত দেওয়া, এরকমই ছবি ধরা পড়ল ইসলামপুর ব্লকের চোপড়া বিধানসভার অন্তর্গত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে। মঙ্গলবার সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া উপভোক্তাদের থেকে নেওয়া কাটমানি পঞ্চায়েতে বসেই ফেরত দিলেন। যদিও এই কাটমানি প্রধান নুরি বেগমের স্বামী তথা তৎকালীন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে নেওয়ার অভিযোগ ছিল। এমনই ঘটনায় এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। প্রচুর মানুষ কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাদের দেওয়া কাটমানি প্রধানের হাত থেকে ফেরত নিলেন। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সুজালি গ্রাম পঞ্চায়েত জুড়ে ছড়িয়ে পড়ে। টাকা ফেরত দেওয়া হয়ে গেলে পঞ্চায়েত থেকে বেরোনোর সময় প্রধান নুরি বেগমকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের চোর চোর স্লোগান শুনতেও পাওয়া গেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে যায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে ঘটনাকে ঘিরে রাজ্যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আরও একবার কাটমানি নেওয়ার অভিযোগ প্রমাণিত হলো বলেই মত রাজনৈতিক মহলের। যারা যে টাকাগুলো নেওয়া হয়েছিল, যারা এর আগে দায়িত্ব ছিল তারাই টাকাটা নিয়েছিল, আজকে সেটা ফেরত দেওয়া হলো। তো প্রধান হিসাবে আমাকে যেতে বলেছে, প্রশাসনও বলেছে, উচ্চ নেতৃত্বও বলেছে। তো আমি প্রধান হিসাবে সেখানটা গিয়েছিলাম, আমার যেটা দায়িত্ব। কারণ যারা পঞ্চায়েতের দায়িত্বে ছিল, পঞ্চায়েতের বাইরে নেতা হিসাবে যারা দায়িত্ব ছিল তারাই টাকা নিয়েছিল। তো টাকা এখন যখন ফেরত দিতে হয়েছিল, এখন টাকা ফেরত দিতে হলো। এই যে টাকা কাটমানি হিসাবে সেই নেতারা নিয়েছিল, এখন তো ওরা তারাই বলতে পারবে। আমি যেটা প্রধান হিসেবে আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব হিসেবে গিয়েছিলাম, দায়িত্ব পালন করলাম। এই টাকাটা কোথা থেকে দিলেন? নিজের পকেট থেকে? এখন সেটা কে দিল না দিল এটা পরে আপনারা জানতে পারবেন, আমি এখন নিজের মুখে উল্লেখ করতে পারছি না। কিসের টাকা ছিল এটা? এটা ঘরের টাকা ছিল। কত লোককে আজকে দেওয়া হলো? 200 লোককে। আর বাকি আছে কি? না বাকি নেই, সবগুলো দেওয়া হয়েছে। যেগুলো নামের গণ্ডগোল আছে বা অন্য কিছু গণ্ডগোল আছে, 2-1 বাকি থাকলো, সেটা প্রশাসন আছে, ওরা বুঝে নিল বা বুঝে যাবে। 1300-1400 ঘরের কথা বললে তো হবে না, আমি তো প্রধান, পঞ্চায়েতের হিসাবটা সবটুকু আমার জানা আছে। 200 ঘরের লিস্ট আছে, তো 200 ঘরেরও তো হবে না, লিস্ট যতটুকু আছে ততটুকুও দিয়েছে। এবার লিস্টের বাইরে যদি কেউ নিয়ে থাকে তাহলে ওটা প্রমাণ করে দেখবে প্রশাসন। প্রশাসন পুরো দায়িত্বটা নিয়েছিল ঘরের টাকার ব্যাপার নিয়ে। এবার প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে টাকাটা, সেটা প্রশাসন নিজে হাতে, আমিও ছিলাম প্রধান হিসাবে, প্রশাসন আমাকে থাকতে বলেছিল। আমি তো আমার দায়িত্বের মধ্যে পঞ্চায়েতের মধ্যে পড়ি, তো আমি ছিলাম। প্রশাসন কোথা থেকে উদ্ধার করলো, কার কাছ থেকে উদ্ধার করলো, প্রশাসন যাদের যাদের টাকা প্রত্যেক বেনিফিশিয়ারিকে ফেরত দিল। সেই পাশাপাশি দেখা গেল যে আজকে আপনাদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে আসা হলো বাড়িতে, তার সামনেও অনেকজন বিক্ষোভ দেখাচ্ছিল যারা টাকা পায়নি। এটা আবার একটা আলাদা কথা হয়ে গেলো, কেন বলুন তো? এটা একটা রাজনীতির ব্যাপার। আপনারা সবাই জানেন, যিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে আব্দুল সাত্তার, উনি এগুলো আমার সঙ্গে করছে শুরু থেকেই। যখন থেকে উনি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে, অনেক ক্ষয়ক্ষতিও আমার পড়েছে। উনি আমার চোখের সামনে হুট করে বাইরে আসলো, লোক আগে থেকে জামায়াত করে রাখছিল, বাইরে এসে কিছু লোক করে ইশারা দিল যে প্রধান বাইরে আসছে, আপনারা একটু গণ্ডগোল করুন। উনি তো চাই যেগুলো গণ্ডগোল হোক প্রশাসনের সামনে, সেটা প্রশাসনের ব্যাপারটা দেখলো, আজকে প্রশাসনের কাছে প্রমাণ হয়ে গেল গণ্ডগোলটা কে করালো। তারা আজকে বলছে কিন্তু যে নির্দলের যে প্রধান, সেই প্রধানেই কিন্তু এই টাকাটা ফেরত দিল, কি বলবেন? আমি তো প্রধান, এবার আমার দায়িত্বের মধ্যে পড়ে, প্রশাসন আমাকে ডাকছে, বিডিও আমাকে যেতে বলেছে, তো আমার তো যেটা দায়িত্ব আমাকে তো পালন করতে হবে না, আমাকে তো যেতে হবে। আমি পিছু হটলে আবার প্রশাসনের কাছে আমি ওটা দায়ী হয়ে যাব ওদের কাছে। তো আমার দায়িত্ব আমি পালন করেছি, এখন ওরা যদি মন্তব্য এটা করে ওটা করে, তো আমি কি কারো মুখ ধরে রাখতে পারবো কি? আজকে যে টাকাটা ফেরত দেওয়া টাকা ছিল, যারা আগে দায়িত্ব ছিল তারা নিয়েছিল। এবার প্রশাসন কার কাছে উদ্ধার করলো, প্রশাসন ঠিক নিজের হাতে এসে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টাকাটা প্রত্যেক বেনিফিশিয়ারির হাতে দিল। কে কে ছিল যখন টাকা ফেরত দেওয়া হয়? রামগঞ্জ থানার বড়বাবু ছিল, আইসিও ছিল, অনেক পুলিশ বাহিনী ছিল, জাহিদুলও ছিল, কামাল ছিল, সাক্তারও ছিল, আমাদের পঞ্চায়েত স্টাফও ছিল। আর কতজন পাবে টাকা?
টাকা তো 200 জনের মধ্যে প্রায় হয়ে গেছে, 2-4 জন মনে হয় বাকি আছে, কারণ কারোর নামের গণ্ডগোলের জন্য 2-4 জন থেকে গেলো। তো ওটা বড় বাবু বললো যে ওটা আমি নাম মিটিয়ে টিটিয়ে আজকের মধ্যেই কমপ্লিট করে দেবো। আমার নামের গণ্ডগোল তাহলে একটা ঝামেলা হতে পারে না। আপনার নাম? আমার নাম নুরি বেগম, আমি কমলাবাড়ি সুজালি গ্রাম পঞ্চায়েতের বর্তমানে প্রধান। এতটুকুই বলবো, আজকে সুজালি অঞ্চলে একটা সফলতা হলো, এইটুকুই আমি বলবো। মানে কি এটা সফলতা ফার্স্ট স্টপ। কি সফলতা আপনি তো দেখলেন এখানে কি হলো না হলো। প্রথম থেকে যেহেতু আপনারা দেখেছেন সরকারদা, মানে কি কি হয়েছিল? ভাই একটাতে আমরা সফল হলাম, সেটুকুই আমরা বলবো। আজকে আমাদের একটা সফল হলো, যেরকম যে ঘরের বা যেটা সরকারি একটা ঘর ছিল সেটা আমার হয়ে গেছে কাজ। বেদখল করে যেগুলো জমি নিয়েছে সেগুলো অলরেডি হয়ে গেছে, প্রশাসন সেগুলো দেখছে। এখন আপনারা প্রশাসনের কাছে জিজ্ঞাসা করো কি কি সফল করতে পারছে সুজালিতে, এইটুকুই আমি বলবো। কি হলো আজকে একটা সফলতা হলো যে আমাদের যে নির্দলীয় প্রধান ছিল সে তোলাবাজি যেটা করেছিল সেটা আজকে একটা রিফান্ড করলো। কত টাকা করে তোলাবাজিটা? কি তোলাবাজি? যখন তোলাবাজি করেছে সেই জন্য দিল, বা যেটুকুই বলবো কাটমানি সেটাই করেছে। আর কি করেছে কত এটাই টাকা করে দাদা এটা কি দেখতে এটা আমি দেখতে পারলাম না কত করে, আমি তো বাইরে ছিলাম, এখন আসলাম। সবাইকে টাকা দেওয়া হয়েছে কি না অনেকজন বাকি আছে? হ্যাঁ এখনো কিছু হয়নি, 5% হয়নি। পরের টাকা হলে কি পাবে? দেখা যায়, আশা করি সম্পূর্ণ টাকা পাবো। ঘরের টাকা নিয়েছে সরকার থেকে, 1400 ঘর আসছে, আমার পাবলিককে ফেলে দিবে। পাবলিককে যখন দিবে তো ওরা 20,000 টাকা মাঙে, এখন 10,500 নিয়েছে, বাকি ঘর দেওয়ার পরে উপরে টাকা নেবে। হ্যাঁ, তো এইগুলো বলে এখন ঘর নাই, এখন পাবলিক আমরা সবাই রুখে দাঁড়াচ্ছি, আমার ঘর দাও আর না হয় আমার টাকা ফেরত দাও। আজকে এখানে কি হচ্ছে? এখন টাকা ফেরত দিচ্ছে 100 লোকের, কে দিচ্ছে? আর এখন নুরি প্রধান দিয়েছে। হ্যাঁ, টাকা দেয়নি আপনাদের? টাকা দিয়ে আমরা বহু লোক পাইনি, 100 লোকের দিয়েছে। 1400 ঘরের মধ্যে 100 লোক দিয়েছে, 100 লোকের ঘরের টাকা, 1300 লোকের ঘরের টাকা নাই। তবে বাকি লোক আর বাকি লোক এখন কি, এখন ওই যে আমি টাকা নিবো তারপর ছাড়বো। পঞ্চায়েত আসছে, 1 বছর থেকে পঞ্চায়েত আসেনি, আজকে প্রধান হচ্ছে এই পঞ্চায়েত আসছে। আজকে প্রধান যখন আসছে আমার টাকা নিবো, তারপরে ওকে ছাড়বো। কতদিন আগে টাকা দিয়েছিলেন? গত বছরে দিয়েছি। কি বলে নিয়েছিল টাকাটা? ঘর আমাকে ইন্দিরা আবাসের ঘর দিবে, হ্যাঁ, কিন্তু এখনো ঘর দেয়নি, টাকাও নাই, টাকা নিয়ে নিয়েছে আমাদের। ওই টাকা আমাকে এখন ফেরত দিচ্ছে। হ্যাঁ, তো 100 লোকের ফেরত দিচ্ছে, আর 1300 লোকের ফেরত দিচ্ছে। ফেরত দিচ্ছে। এখন 10,500 করে দিচ্ছে। হ্যাঁ, শমশের আলী, কোন জায়গায় এটা? ধুলিগাঁও। ঘরের টাকা দিয়েছি, দিতে পারে না, এখন ঘরের টাকা ফেরত করে দিয়েছি, এখানে ঘর নিয়েছি, টাকা নিয়েছি। ঘরের টাকা নিয়েছিল? ঘরের টাকা নিয়েছি কত করে নিয়েছে? 10,500 করে দিয়েছি, 10,000 দিয়েছি। কে নিয়েছিল টাকাটা? আর আব্দুল দিয়েছিল হ্যাঁ? কতদিন আগে নিয়েছিল? বাবা বহুদিনে, আমার তো মনেই নাই যতদিনের টাকা নিয়েছিল। আজকে টাকা রিটার্ন দিল? আজকে return দিল। পুরো টাকা রিটার্ন দিয়েছে? পুরা নিয়ে এই যে টাকা রিটার্ন পেলেন, কতটা খুশি আপনি? অনেক খুশি। এই টাকা দিয়ে আমি জমি বন্ধক দিয়ে নিয়েছি, টাকা কিনে দিয়েছি। স্ত্রী দিচ্ছে? প্রধান দিচ্ছে এখন? কি নাম আপনার? যোগেশ্বর দাস। পুরো টাকা পেয়েছেন? পুরা টাকা দিয়েছি। আড়াই টাকা। ওই যে